নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে। এপ্রিল মাসে টানা স্কুল ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে। আজকের এই ভিডিওতে জানাবো যে কোন কোন দিন এপ্রিল মাসে স্কুল ছুটি থাকবে। পাশাপাশি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের পড়ুয়াদের জন্য একটি বড় আপডেট রয়েছে। তো সবটাই আলোচনা করব, অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলবেন না। আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নেমো নিউজ ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এই গুরুত্বপূর্ণ আপডেটটা। অবশ্যই আপনারা গুগলে গিয়ে নেমো নিউজ সার্চ করবেন, সেখানে সমস্ত আপডেট সবার আগে পাবেন। দেখুন এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এপ্রিল মাসে টানা স্কুল ছুটির তালিকা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পড়ুয়াদের জন্য রয়েছে বড় আপডেট। কি বলা হয়েছে আমরা বিস্তারিত দেখব। দেখুন এপ্রিল মাসে কিন্তু নতুন যে ছুটি, সেই ছুটির তালিকা ইতিমধ্যেই প্রকাশ করেছে শিক্ষা দপ্তর এবং স্কুল পড়ুয়াদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট। যেমন পবিত্র ধর্মীয় উৎসব রয়েছে, তেমন জাতীয় উৎসব রয়েছে। অন্যদিকে প্রচণ্ড দাবদাহের কারণে গ্রীষ্মকালীন ছুটিও কি এগিয়ে আসবে? তো এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আজকের এই ভিডিওতে আলোচনা করব। পাশাপাশি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের যে উভয় অঞ্চল, সেই অঞ্চলে ছুটির যে তালিকা, সেই তালিকা আমরা তুলে ধরব। দেখুন বছরের শুরুতে শিক্ষাবর্ষে শিক্ষা দপ্তর যখন প্রকাশ করেছিল ছুটির তালিকা, তারপরেও এই এপ্রিল মাসে কোন কোন দিন স্কুল ছুটি থাকবে সেই আলোচনাও করা হচ্ছে। এবং বলা হয়েছে শিক্ষা দপ্তর তরফ থেকে এই এপ্রিল মাসের প্রথমেই মধ্যশিক্ষা পর্ষদ এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক পর্ষদের তরফ থেকে প্রকাশিত যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডার অনুযায়ী বেশ বড় বড় কিছু ছুটি রয়েছে এই এপ্রিল মাসে। এবং এখানে প্রথমে যে ছুটি সেটা কিন্তু অলরেডি পেরিয়ে গেছে, সেটা হচ্ছে 3 এপ্রিল শুক্রবার গুড ফ্রাইডে উপলক্ষে এই ছুটি চলে গেছে। এর পরবর্তী যে ছুটি সেটা রয়েছে 14 এপ্রিল মঙ্গলবার ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মজয়ন্তী উপলক্ষে, ভারতের সংবিধান যে প্রণেতা, ওনার জন্মবার্ষিকী উপলক্ষে স্কুল ছুটি থাকবে এবং সাধারণ ছুটি এখানে রয়েছে, সেই বিষয়ে এখানে বলা হয়েছে। পরবর্তীতে রয়েছে 15 এপ্রিল বুধবার পয়লা বৈশাখ উপলক্ষে, অর্থাৎ বাংলা নববর্ষ উপলক্ষে এই ছুটি থাকছে। অর্থাৎ 14 তারিখ এবং 15 তারিখ দুদিন পরপর ছুটি পাবে স্কুল কলেজের পড়ুয়ারা। এছাড়াও 4টে রবিবার এই এপ্রিল মাসে রয়েছে, 5 তারিখ, 12 তারিখ, 19 তারিখ এবং 26 তারিখ। তার মধ্যে 5 তারিখ চলে গেছে। এছাড়াও আমরা বাংলাদেশের ছুটির তালিকা নিয়ে যদি আলোচনা করি, তাহলে বাংলাদেশে 2026 সালের এপ্রিল মাসে যে উৎসব মুখর দিন কাটবে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। যেমন 14 এপ্রিল মঙ্গলবার পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু এখানে বলা হচ্ছে। এছাড়াও সাপ্তাহিক যে ছুটি, সেই ছুটি রয়েছে। তো গ্রীষ্মকালীন ছুটি কি এগিয়ে আসবে? তো সেই বিষয়ে যদি আপডেট দিই, তাহলে এপ্রিল মাসের শেষের দিকে গরমের দাপট বাড়তে পারে এবং এপ্রিলের যে ছুটি, সেই ছুটি মে মাসে পড়বে। তবে দেখা যাক, যদি গরমের তীব্রতা খুবই বাড়ে তাহলে সকালে স্কুল হতে পারে বা পরবর্তীকালে ছুটি হয়তো এগিয়ে আসতেও পারে। এবং পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এইভাবেই ছুটিগুলো দেওয়া হয়েছে। এবং প্রথমে মর্নিং স্কুল করার একটা নির্দেশনা আসতে পারে, তারপর যদি তীব্র তাপপ্রবাহ থাকে তাহলে গরমের ছুটি হয়তো এগিয়ে আসতে পারে। এছাড়াও এপ্রিল মাসে তো ভোট রয়েছে, সেই ভোটের দিনগুলো তো ছুটি থাকবেই, 23 তারিখ এবং 29 তারিখ, সেই বিষয়গুলো তো রয়েছে। অর্থাৎ 23 তারিখে যেই জায়গাতে ভোট রয়েছে সেখানে ছুটি থাকবে, আর 29 তারিখে যেখানে ভোট রয়েছে সেই জায়গাতে স্কুল ছুটি থাকবে। সেই বিষয়ে আর আলাদা করে আপনাদেরকে জানালাম না, কারণ আগেই আপনাদেরকে জানিয়েছিলাম। এবং এই যে এপ্রিল মাসে ছুটি, সেই ছুটিতে কিন্তু ছুটির যে সদ্ব্যবহার করতে বলা হয়েছে শিক্ষা দপ্তর তরফ থেকে, প্রখর রোদে বেরোনোর কথা কিন্তু বারণ করা হয়েছে। এছাড়াও স্কুল ডায়েরি অনুসরণ করার কথাও বলা হয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের আবহাওয়া এবং ছুটির আপডেট নিয়ে পরবর্তীকালে আরও ভিডিও আসবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন, আর এই ভিডিওটি লাইক শেয়ারের পাশাপাশি আপনারা ফেসবুক থেকে দেখলে প্রচুর পরিমাণ এই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।